ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ যুগবাগ, সেটা হচ্ছে কি দ্য এজ অর পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার। আপনি যদি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পাবেন কোনো কোনো বিসিএসে 2টা, কোনো কোনো বিসিএসে 3টা, কোনো কোনো বিসিএসে 4টা প্রশ্ন এসছে। সো এই জিনিসটা আমি যদি একটু টেকনিক্যালি পড়ি তাহলে আমি 3-4-2টা মার্কস খুব সহজে পেতে পারি। তাহলে চলো আমরা এখন একটু স্টাডি করি কীভাবে করবো। তাহলে দেখেন আমি একটা ছন্দ দিয়ে দিয়েছি, এই ছন্দের মাধ্যমে হচ্ছে আমরা জিনিসটা মনে রাখবো। কারণ মাঝে মধ্যে দিতে পারে ধরেন ক্লাসিক্যাল যুগের পরের যুগ কোনটা, রোমান্টিক এজ, এবং দিতে পারে রোমান্টিক এজে আগের এইজ কোনটা, সেটা হচ্ছে কি ক্লাসিক্যাল পিরিয়ড, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। তাহলে আসেন সেটা আমরা ছন্দ আকারে পড়ি। তাহলে দেখেন OMR এর ক্লাসে রবিকে এমপি বানাবো। আমরা OMR এর ক্লাসের মধ্যে রবিকে কী বানাবো, এমপি বানাবো, ঠিক আছে। তাহলে দেখেন কি কোন লেটার দ্বারা কোন এইজকে নির্দেশ করেছি। তাহলে আমি দেখি উ ফর ওল্ড ইংলিশ পিরিয়ড অথবা দ্য অ্যাংলো স্যাক্সন এজ। ওল্ড এজ হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম এজ, প্রশ্ন আসতে পারে দ্য ফার্স্ট এজ অথবা দ্য আর্লিয়েস্ট এজ অফ ইংলিশ লিটারেচার ইজ, অপশন থাকবে হচ্ছে অ্যাংলো স্যাক্সন। কারণ ওল্ড দিয়ে এজটা দেবে না, কারণ ওইটাতে ওল্ড লিখাই আছে। সো আপনি তো আনসার জানবেন, সেই জন্য দিয়ে দিবে হচ্ছে কি অ্যাংলো স্যাক্সন এজ। এই এইজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেহেতু প্রথম যুগ। আর এই এইজের বেশিরভাগ সাহিত্যকর্ম ছিল হচ্ছে অ্যানোনিমাস, মানে কে লিখছে সেটা কেউ জানে না। তারপর আসেন এটার যুগ, এটার ডিউরেশন আসতে পারে, সেটার ডিউরেশন হচ্ছে কত 450 থেকে 1066। তারপর আসতে পারেন এম ফর মিডল ইংলিশ এজ। মিডল ইংলিশ হচ্ছে কত 1066 থেকে 1500 পর্যন্ত। তারপর আসেন রেনেসান্স, আর ফর রেনেসান্স। রেনেসান্স মানে হচ্ছে রেনেসান্স এটা হচ্ছে ইতালির ফ্লোরেন্স শহরে কত 1453 সাল, 14 শতাব্দীতে, 14th সেঞ্চুরিতে, এটা মনে রাখেন। আর শহরটা আসে কোন শহর হয়, ইতালির ফ্লোরেন্স শহরে, ঠিক আছে। আর রেনেসান্স বিভিন্ন পরীক্ষায় স্পেলিং আসে, গ্রামার পাঠে, তাহলে মনে রাখবেন রিনা ইজ সেন্স। রেনেসান্স, রেনেসান্সের ডিউরেশন হচ্ছে কত 1500 সাল থেকে 1660। টোটাল হচ্ছে কত 160 বছর। আপনি 160 বছর মনে রাখবেন কেন, কারণ অপশন যদি দেখেন তাহলে ওখান থেকে আপনি 160 বছর কাউন্ট করে যে অপশনটা মিলে সেটা আপনি ইজিলি নিয়ে নিতে পারবেন। তারপর আসেন নিউ ক্লাসিক্যাল এজ। নিউ ক্লাসিক্যাল এজের ডিউরেশন হচ্ছে কত 1760 থেকে 1660 থেকে 1785 অথবা 1798, ঠিক আছে। পরে আসেন রোমান্টিক এজ। রোমান্টিক এজের ডিউরেশন হচ্ছে কত 1798 থেকে 1832। মনে রাখবেন 1798 বিখ্যাত কেন, এটা একটু প্রশ্ন আসছিল, কারণ এই সময় হচ্ছে প্রিফেস টু লিরিক্যাল ব্যালেডস নামে একটি ক্রিটিসিজম পাবলিশ হয়। আর এই ক্রিটিসিজম পাবলিশ করে ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কলিন্স, দুজনে ছিলেন হচ্ছে বন্ধু। ইংরেজি সাহিত্যে যখন দুজন মিলে কোনো সাহিত্যকর্ম রচনা করে তখন তাকে বলা হয়েছে লিটারি কোলাবোরেটর। প্রশ্ন আসতে পারে নিচের কোন দুইজন লিটারি কোলাবোরেটর, তাহলে আনসার হবে হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কলিন্স। এরকম আরও অনেকগুলো লিটারি কোলাবোরেটর রয়েছে যেগুলো আমি আমার লিট এক্সপার্ট বই সুন্দর করে একটা ছক করে দিয়ে দিয়েছি, এটা জাস্ট পড়ে হয়ে যাবে। তারপর আসতে পারে প্রিফেস টু লিরিক্যাল ব্যালেডস, কয়টা পয়েম আছে, এখানে হচ্ছে 23টা পয়েম আছে। ওয়ার্ডসওয়ার্থ লিখছে 19টা আর এস.টি. কলিন্স লিখছে 4টা, ঠিক আছে। তারপর এখানে এই যুগ থেকে আর প্রশ্ন হতে পারে যে ওয়ার্ডসওয়ার্থ এর উপাধি কি, ওয়ার্ডসওয়ার্থ পয়েন্ট অফ কি নেচার, ওয়ার্শিপার অফ নেচার। তারপর হচ্ছে আসতে পারে নিচের কোনজন পয়েন্টস অফ বিউটি, বিউটি হচ্ছে কি জন কিটস। নিচের কোনজন সুপার ন্যাচারাল পয়েন্ট, তাহলে হবে এস.টি. কলিন্স, ঠিক আছে। আর এস.টি. কলিন্সের একটা ক্রিটিসিজম আছে, সেটার নাম হচ্ছে কি বায়োগ্রাফিয়া লিটারেরি, ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন আসতে পারে রোমান্টিক এজ থেকে, সেটা হচ্ছে কি নিচে কোনজন রোমান্টিক পয়েট। তাহলে এগুলোর জন্য আমাকে কী রাখতে হবে, মনে রাখতে হবে। তাহলে আমি একটা টেকনিক দিয়েছি, দেখেন WCKB রোমান্টিক এজ করে SB এর কবিতা পড়ে। তাহলে W ফর হচ্ছে কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, C মানে হচ্ছে স্যামুয়েল টেলর কর্টিস, কে হচ্ছে কি জন কিটস, বিতে হচ্ছে কি লর্ড বায়রন, S ফর হচ্ছে কি PB শেলি, আর বিতে হচ্ছে উইলিয়াম ব্লেক। এই কয়জন 6জন কবির নাম মনে রাখবেন, তাহলে আপনার কবি থেকে প্রশ্ন শেষ। এই যুগে একজন বিখ্যাত উপন্যাসিকা রয়েছেন, সেটা হচ্ছে কি জেন অস্টিন, ঠিক আছে। ওনার একটা বিখ্যাত নোবেল নাম রয়েছে, সেটা হচ্ছে কি প্রাইড অ্যান্ড প্রিজুডিস। আর ওনার উপাধি ছিল হচ্ছে অ্যান্টি রোমান্টিক ফিমেল নোবেলিস্ট। তারপর সেটা ভিক্টোরিয়ানিস। ভিক্টোরিয়ানিস যুগটার নামকরণ করা হয় রানী ভিক্টোরিয়া নাম অনুসারে। এই যুগের ডিউরেশন ছিল 1832 থেকে 1901, ঠিক আছে। এই যুগের 3জন বিখ্যাত কবি রয়েছেন যাদের থেকে প্রশ্ন হয়, সেই 3জন হচ্ছে কি
মনে রাখবেন ট্যাপ অথবা ব্যাট, TNB ট্যাপ অথবা BNT ব্যাট, যে কোনো একবার মনে রাখলে হবে। তো টি ফর হচ্ছে কি লর্ড আলফ্রেড টেনিসন, ঠিক আছে। টেনিসন ছিলেন হচ্ছে ভিক্টোরিয়ান যুগে একজন বিখ্যাত কবি, আবার উনি ছিলেন হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ পরবর্তী হচ্ছে পোয়েট লরিয়েট, ঠিক আছে। ওয়ার্ডসওয়ার্থ যখন মারা যায় এরপর হচ্ছে উনি কি হয় পোয়েট লরিয়েট হয়। একটা 15তম বিসিএস প্রশ্ন ছিল পোয়েট লরিয়েট মিনস কি, দ্য গুড পোয়েট অফ ইংল্যান্ড। তারপর আসেন ম্যাথিউ আর্নল্ড। ম্যাথিউ আর্নল্ড ছিল হচ্ছে কি একজন স্কুল ইন্সপেক্টর। তারপর হচ্ছে ড্রামাটিক মনোলগ। বি হচ্ছে রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউনিং ছিল হচ্ছে কি ফাদার অফ ড্রামাটিক মনোলগ। তাহলে ড্রামাটিক মনোলগ হচ্ছে কি যেখানে একজন স্পিকার থাকবে আর কিছু সাইলেন্ট অডিয়েন্স থাকবে। যেমন বাংলা সাহিত্য যদি আপনি থাকেন তাহলে দেখতে পারবেন যে কবি শামসুর রহমানের একটি বিখ্যাত কবিতা আছে যেটা হচ্ছে একটি ফটোগ্রাফ, ঠিক আছে। ওই কবিতায় কবি বলে যে দেওয়ালে যে ছবিটি দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার ছেলে, যে গ্রীষ্মের টাকার করে মারা গিয়েছে। তাহলে দেখেন এখানে কবি কথা বলতেছেন, আমার কাছে মনে হচ্ছে যেন এখানে কোনো কি আছে সাইলেন্ট অডিয়েন্স রয়েছে। তাহলে ওইটাকে বলা হচ্ছে কি ড্রামাটিক মনোলগ। আর ড্রামাটিক মনোলগের জন্য হচ্ছে রবার্ট ব্রাউন। এরপর আসেন আর ভিক্টোরিয়ান এজে একজন বিখ্যাত উপন্যাসিক রয়েছেন, তিনি হচ্ছে চার্লস ডিকেন্স। আর চার্লস ডিকেন্স ইকুয়াল সমান আপনি পুরো একটা ভিক্টোরিয়ান এজ বলতে পারেন, কারণ 36 বিসিএস একটা প্রশ্ন ছিল ডেভিড কপারফিল্ড, সেটা হচ্ছে চার্লস ডিকেন্সের কি অটোবায়োগ্রাফি, আত্মজীবনী উপন্যাস, জীবনীমূলক উপন্যাস আসছিল। এটা কে লিখছে, ঠিক আছে, আর সেটা আসলে আসছে হচ্ছে এটা কোন যুগের উপন্যাস, তাহলে এটা লিখছে হচ্ছে কি চার্লস ডিকেন্স। আর চার্লস ডিকেন্স কোন যুগের কবি, সেটা হচ্ছে ভিক্টোরিয়ান এজের কবি। তাহলে আনসারটা ছিল হচ্ছে কি ডেভিড কপারফিল্ড হচ্ছে কোন যুগের উপন্যাস, সেটা হচ্ছে কি ভিক্টোরিয়ান এজের উপন্যাস, ঠিক আছে। এই জন্য যুগের লেখকের সাথে সে কোন যুগের লেখক সেটাও জানতে হবে। তারপর আসে মডার্নিস্ট। মডার্নিস্ট হচ্ছে প্রথম 1901 থেকে 1939, ঠিক আছে। এই ডিউরেশনটা মনে রাখবেন। আর মডার্নিস্টকে দুই ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। একটা হচ্ছে এডওয়ার্ডিয়ানিস্ট আর একটা হচ্ছে জর্জিয়ানিস্ট, ঠিক আছে। আর মডার্নিস্ট এই যে দুইটা বিশ্বযুদ্ধ হয়, একটা হচ্ছে দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আর একটা হচ্ছে কি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ঠিক আছে। এই দুইটা মনে রাখবেন। আর এই দুইটা বিশ্বযুদ্ধের কারণে পৃথিবীতে অনেক ধ্বংসযজ্ঞ হত্যা হয়, যার কারণে মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে, ইভেন সৃষ্টিকর্তার প্রতিও কী করে বিশ্বাস হারিয়ে ফেলে। এই জন্য একসময় গিয়ে মানুষ বুঝতে পারে না এভাবে তো চলা যায় না, তখন মানুষ চিন্তা করে যে মূল মন্ত্রটা নেই সাহিত্য কীভাবে সাহিত্য রচনা করে, তখন একটা মূল মন্ত্র নেই আর্টস ফর লাইফ শিপ, শিল্প সাহিত্য কর্ম হবে কিছুর জন্য, মানুষের জন্য। কারণ আমরা যদি মানুষের বেঁচে না থাকি তাহলে আমরা সাহিত্য রচনা করে লাভ কী। তখন তাদের মূল মন্ত্র ছিল কি আর্ট ফর লাইফ শিক্স। আর রোমান্টিকিজের মূল মন্ত্র ছিল হচ্ছে কি আর্ট ফর আর্ট শিক্স, শিল্প হচ্ছে শিল্পের জন্য, ঠিক আছে। তারপর আসেন পোস্ট মডার্নিস্ট। পোস্ট মডার্নিস্টের ডিভিশন হচ্ছে কত 1939 থেকে বর্তমান, মানে আজকাল পর্যন্ত সময়টাকে বলা হচ্ছে কি পোস্ট মডার্নিস্ট, ঠিক আছে। তাহলে যুগ থেকে আপনার যে প্রশ্নগুলো আসতে পারে, 38 বিশেষ যে একটা প্রশ্ন এসেছিল যে রেস্টোরেশন এসে ডিউরেশন কত, তাহলে আপনাকে রেস্টোরেশন এসে ডিউরেশনটা বলতে হবে। তারপর আসছিল হচ্ছে আর্টিফিসিয়াল প্রশ্ন ছিল নিচের কোনজন হচ্ছে ভিক্টোরিয়ান এজের কবি, তাহলে আপনাকে ভিক্টোরিয়ান এজের কবি কি আছে ট্যাপ অথবা ব্যাট কোনো যে কোনো একজনকে দিতে হবে, ঠিক আছে। তারপর আসতে পারে প্রশ্ন 38-এ একটা প্রশ্ন এসেছিল যে রোমান্টিক এজের স্লোগান কি। রোমান্টিক এজের স্লোগান ছিল কি আর্ট ফর আর্ট শিক্স, যেহেতু আর্ট ফর লাইফ শিক্স আসলে নাই মডার্ন যুগেরটা, এটা নেক্সট জিনিসে আসার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে ডিফারেন্ট এজ ডিফারেন্ট জনরা অফ গোল্ডেন এজ, ঠিক আছে। যেমন 38 একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় কাকে, ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ বলা হচ্ছে কি এলিজাবেথান এজকে। আর এলিজাবেথান এজ থেকে বেশি সিলেবাসটা শুরু মনে রাখবেন। আর এলিজাবেথান এজকে স্বর্ণযুগ বলা হয় কেন, কারণ এই যুগে হচ্ছে বিখ্যাত নাট্যকার বিখ্যাত কবি সবগুলোই হচ্ছে ছিল কোন যুগে এলিজাবেথান এজে, ঠিক আছে মনে রাখবেন। আর যদি আমি মেনশন করে বলতে চাই তাহলে দেখেন এলিজাবেথান এজে কি ছিল উইলিয়াম শেক্সপিয়ার, তারপর ছিল হচ্ছে ক্রিস্টোফার মার্লো, তারপর ছিল এডমন্ড স্পেন্সার, ঠিক আছে, ফিলিপ সিডনি, ফ্রান্সিস বেকন, ঠিক আছে। এই সব রাইটাররা ছিল হচ্ছে কি এলিজাবেথান, এই জন্য এই যুগকে বলা হচ্ছে কি ইংরেজি সাহিত্যে স্বর্ণযুগ। তারপর কবিতার জন্য যদি কবি পোয়েম অথবা লিরিকের জন্য স্বর্ণযুগ বলা হয় সেটা হচ্ছে কি রোমান্টিকিস, কারণ রোমান্টিকিসের সবগুলো ছিল হচ্ছে কি কবি, আমি এখানে 6 জন নাম দিয়েছি, 6 জনে ছিল কি কবি। তাহলে বুঝতেই পারেন এই যুগে হচ্ছে কবিতার কতটুকু ফ্লারিশ হয়েছিল, ঠিক আছে। তারপর আসে উপন্যাসের জন্য স্বর্ণযুগ হচ্ছে কোনটা, উপন্যাসের জন্য স্বর্ণযুগ হচ্ছে ভিক্টোরিয়ানিস্ট, কারণ ভিক্টোরিয়ান সবাই ছিল হচ্ছে কি উপন্যাসিক, আর ভিক্টোরিয়ানিজম মানুষগুলো ছিল খুবই হচ্ছে কি বাস্তববাদী, ঠিক আছে। তাহলে এইসব প্রশ্নগুলো আপনার হতে পারে, আপনি ইজিলি মাস্টারিং করতে পারেন, জাস্ট একটু খেয়াল করে পড়বেন। আর এই সব জিনিসগুলো হচ্ছে লেটেক্সের বই সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে।
ঠিক আছে, ওখান থেকে দেখলে আপনি ইজিলি মাস্টারিং করতে পারবেন। আর বাজারের যে কোনো বইয়ের সাথে এই বইটা হচ্ছে খুবই সুন্দর করে দেওয়া আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি এই বইটা বাসায় নিয়ে গিয়ে 2 দিন পড়বেন, ভালো না লাগলে ফেরত দেবেন, কিন্তু কোনো কলমে দাগ দিবেন না। কিন্তু এতটুকুই বলতে কনফিডেন্টলি বলতে পারি যে 18 সাল থেকে 2021 সাল পর্যন্ত এই বইয়ে যে লেআউটটা দিয়েছি আমি সহ আমার আরও 12-13 জন ডিপার্টমেন্টের ফ্রেন্ডস ছোটো ভাইয়ের মিলে, এই বইটা হচ্ছে বাজারে যে কোনো বইয়ের চেয়ে কি ইউনিক এবং আনপ্যারাল এবং হচ্ছে বেস্ট ওয়ান একটা বই। ঠিক আছে, ভালো করে পড়েন, ইনশাল্লাহ দেখবেন বেস্ট ওয়ান।